আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রতিটি জাতি গোষ্ঠীর আলাদা আলাদা কৃষ্টি কালচার রয়েছে। প্রত্যেকের স্বতন্ত্রতা ধরে রেখেই বসবাস করতে হয় সমাজে। একমাত্র আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা ব্যক্তি ছাড়া কেউ অন্যের কৃষ্টি কালচার বা সংস্কৃতি গ্রহণ করে না। মুসলিমদের তো রয়েছে সমুজ্জ্বল স্বতন্ত্র কৃষ্টি কালচার ঐতিহ্য। তাহলে একজন মুসলিম কি করে তার কৃষ্টি কালচার হিসেবে অন্যের সংস্কৃতি ধার করতে পারে? চলে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা। অনেক মুসলিম ভাই বোনদের দেখা যায় হিন্দুদের বিভিন্ন পূজা এবং অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করতে, কিন্তু এটা কি মুসলিমদের জন্য বৈধ? অনেকেই বলে, আমরা তো সেখানে পুজো করতে যাচ্ছি না, শুধুমাত্র দেখতে যাচ্ছি। আচ্ছা, কোনো হিন্দু কি আপনার সাথে মসজিদে যায় আপনার নামাজ দেখতে? আপনার কোরবানিতে সে সম্মতি প্রকাশ করে? পূজাতে গেলে মুসলিমদের যে ভয়ঙ্কর ক্ষতি হবে বা যে মূল্যবান কিছু হারাতে পারে, সে বিষয় নিয়েই আমাদের আজকের ভিডিও। প্রিয় আলোর পথের যাত্রীর ভাই ও বোনরা, পূজা অর্চনা স্রেফ ধর্মীয় ব্যাপার, যার যার ধর্ম সে পালন করবে, এতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু সমস্যাটা হলো যখন এক ধর্মের ইবাদত আরাধনা অন্য ধর্মাবলম্বীদের ওপর চাপিয়ে দেওয়া হয়। হিন্দুদের ওপর যেমন মুসলমানদের নামাজ চাপিয়ে দেওয়া অন্যায়, তেমনি হিন্দুদের দুর্গাপূজাও মুসলমানদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। যখন মক্কার মুশরিকরা নবীজির কাছে প্রস্তাবনা পেশ করল যে, এসো আমরা এক বছর আমাদের মূর্তিগুলোর পূজা করি আর পরের বছর আল্লাহর ইবাদত করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ়তার সাথে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তখন আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করেন। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদের জানিয়েছেন, নবীজিকে বলেছেন, বলুন হে কাফেররা, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, তোমরাও তার ইবাদতকারী নাও যার ইবাদত আমি করি। আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো, তোমরা তার ইবাদতকারীও নও যার ইবাদত আমি করি। তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য। সূরা কাফিরুন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যে জাতির সাদৃশ্য বা সাযুজ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আবু দাউদ আস-সুনান 4031। দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেটধারী দ্বিতীয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা কাফির মুশরিকদের উপাসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না, কারণ সেই সময় তাদের ওপর আল্লাহর গজব নাজিল হতে থাকে। আব্দুর রাজ্জাক আল মুসান্নাফ 1609। এ ব্যাপারে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 1,55,264 নম্বর ফতোয়ায় বলা হয়, পূজা হিন্দুদের একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। তাদের প্রোগ্রামে চাঁদা দেয়া কুফর, শিরক এবং নাজায়েজ কাজে সাহায্য করার নামান্তর। এটা কুরআনের আলোকে সম্পূর্ণ নাজায়েজ। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তাআলা বলেছেন, তোমরা গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে সাহায্য করো না। সূরা মাইদা আয়াত 2। এছাড়াও ৬২,৪৬৪ ও ৬৩,৯৫০ নম্বর ফতোয়ায় বলা হয়েছে, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করাও হারাম, পরস্পর সম্পর্কের ভিত্তিতে হোক অথবা চাপে পড়ে। কোনো অবস্থাতেই যাওয়া জায়েজ নয়। ঘুরে ফিরে দেখার জন্য যাওয়া যাবে না। কোরআন পাকের হুকুম, প্রিয় বন্ধুরা, কাফিরদের প্রতি সামান্য ঝুঁকলে এবং তাদের সাথে সাদৃশ্য রাখলেই যদি জাহান্নামে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তাদের কুফরি ও শিরকি উৎসবে অংশগ্রহণ করা তো আরও মারাত্মক হবে। তেমনিভাবে তাদের অনুষ্ঠানে দেবদেবী এবং ভূতপ্রেতের নামে যেসব মিষ্টি ও প্রসাদ উৎসর্গকৃত করা হয়, সেগুলোও খাওয়া জায়েজ নয়। এদিকে আমাদের কথিত কিছু মুসলিম আছে যারা পুজোয় অংশগ্রহণকে গর্বের বিষয় বলে মনে করে। বলে, গিয়েছি তো কি হয়েছে, গেলে কি আমি হিন্দু হয়ে যাব? আমার ঈমান ঠিক আছে। প্রিয় ভাই, একটু ভেবে দেখুন, মূর্তি পূজা হচ্ছে শিরক। পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য পাপ হলো শিরক। এই পুজোগুলো তো শিরকে পূর্ণ। একজন তাওহীদবাদী মুসলিম কি করে এ ধরনের শিরকি উৎসবে অংশগ্রহণ করতে পারে? আল্লাহর সাথে শিরক করা মানে তাকে অপমানিত করা। সন্তানের সামনে তার পিতাকে অসম্মান করা হলে কোনো সুসন্তান কি সেটা এনজয় করতে পারে? আপনি যদি সত্যি আল্লাহতে বিশ্বাসী হন, তাহলে কখনোই আপনার সৃষ্টিকর্তার এরকম অপমান আপনি উপভোগ করতে পারেন না। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। সূরা লোকমান আয়াত 13। শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার পাপ ক্ষমা করবেন না, কিন্তু এর চেয়ে ছোট পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। যে কেউ আল্লাহর সাথে শিরক করল, সে তো মহাপাপে লিপ্ত হলো। সূরা নিসা আয়াত 48। যেখানে আপনার উচিত ছিল তাদের মূর্তি পূজার কলুষতা থেকে তাওহীদের দিকে আহ্বান করা, সেখানে আপনি কিনা লিপ্ত হয়ে গেলেন মূর্তি পূজায়। তওবা করুন, ফিরে আসুন, আল্লাহর তাওহীদকে পূর্ণরূপে আঁকড়ে ধরুন, সমস্ত শিরক ও জাহিলিয়াতকে পরিত্যাগ করুন। ধর্ম যার যার, উৎসব সবার স্লোগানের পরিবর্তে ধর্ম যার, উৎসবও তার স্লোগান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরক থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন।
ভিডিওটি দেখে যদি আপনি ন্যূনতম উপকৃত হন তবে কমেন্ট বক্সে আমিন লিখুন। এছাড়াও ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট এবং শেয়ার করেই এই মহামূল্যবান কথাগুলো সকলের দিকে পৌঁছে দিন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।